বাগদাদ, হ্যাঁ, সেই আলিফ লায়লার নগরী বাগদাদের গল্প। আজকে আমরা জানবো এই ভিডিওতে সেই আলিফ লায়লার নগরী বাগদাদের অজানা কিছু তথ্য। আব্বাসীয় খলিফা আল মনসুরের বাগদাদ নগরী ইসলামের ইতিহাসে এক অনন্য, সাধারণ ও ব্যতিক্রমধর্মী স্থাপত্যিক নিদর্শন। নগরীটির স্থাপত্যিক বৈশিষ্ট্যের বিচারে একে একটি সুরক্ষিত দুর্গ বা বৃহদাকৃতির প্রাসাদও বলা যেতে পারে। এর অভিনব নির্মাণ কৌশল তৎকালে মুসলমানদের ঐশ্বর্য, ক্ষমতা ও স্থাপত্যিক জ্ঞানের সাক্ষ্য বহন করছে। আবহাওয়া, অর্থনৈতিক, সামরিক দিক দিয়ে অনুকূল পরিবেশ বিবেচনা করে খলিফা আল মনসুর ইরাকের টাইগ্রিস নদীর পশ্চিম তীরে প্রাক ইসলামী প্রাগে বাগদাদে 762 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক নগরটি নির্মাণ করেছিলেন। এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় 4 বছর সময় লেগেছিল। ঐতিহাসিক ইয়কবির তথ্য অনুযায়ী 1 লাখ লোকের অবিরাম পরিশ্রমের ফলে এই সময়ের মধ্যে এত বিশাল একটি নগর নির্মাণ সম্ভব হয়েছিল। শহরটি নির্মাণে 40 লাখ দিরহাম খরচ হয়েছিল। শুরুতে শহরটির নামকরণ করা হয়েছিল খলিফার নাম অনুসারে, মদিনাত আল মনসুর। পরবর্তীকালে সরকারিভাবে এর নামকরণ দেয়া হয় মদিনাত আসসালাম। নগরটি বৃহদাকৃতি ভূমি নকশায় নির্মিত হওয়ায় একে মদিনাত আল মুয়াদ্দারা নামেও অভিহিত করা হতো। শহরটি খলিফার বাসভবন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, হাটবাজার পর্যন্ত রাস্তাঘাট প্রভৃতি সমন্বয়ে গঠিত হয়েছিল। সমসাময়িক কালে এই শহরটি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র পরিণত হয়েছিল। বৃত্তাকৃতি এই শহরটি 3 স্তরে প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এক প্রাচীর থেকে অন্য প্রাচীরের মধ্যবর্তী অংশ ফাঁকা রাখা হয়েছিল। এই ফাঁকা অংশকে বলা হয় ফসিল। ঐতিহাসিক তাবারিত রাহাবাব তথ্য অনুসারে এই নগরের বহিঃপ্রাচীরের পরিধি ছিল 16,000 হাত। বহিঃপ্রাচীরের 60 হাত অভ্যন্তরে শহরের প্রাচীর নির্মিত হয়েছিল, যার উচ্চতা ছিল প্রায় 35 হাত। বহিঃপ্রাচীরের চারপাশ পরিখা দ্বারা বেষ্টিত ছিল। একটি তোরণ থেকে আরেকটি তোরণের দূরত্ব ছিল প্রায় 4000 হাত। দুটি তোরণের মধ্যবর্তী অংশে 28টি করে বুরুজ ছিল। প্রতিটি তোরণ 2টি দরজার সমন্বয়ে গঠিত ছিল, একটি বহির্দরজা ও অন্যটি অভ্যন্তরীণ দরজা। দরজা দুটি একই অক্ষে অবস্থিত ছিল না। বহির্দরজাটির তোরণের বহির্গত অংশের বাম পাশে, অভ্যন্তরীণ দরজাটির তোরণের পিছের দেয়ালের মধ্যবর্তী অংশে নির্মিত হয়েছিল। অর্থাৎ বহির্দরজা দিয়ে প্রবেশ করলে সামনের দেয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হতো, তাই বাম দিক দিয়ে ঘুরে পেছনের দরজা দিয়ে শহরে প্রবেশ করতে হতো। বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে শত্রুরা যাতে সরাসরি শহরের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা করেছিলেন তিনি। সামরিক দিক দিয়ে এটি একটি অভিনব কৌশল। 2 দরজার মধ্যবর্তী স্থানে খিলান ছাদ বিশিষ্ট একটি প্রক্ষোভবেশ ছিল। ফটকের সামনে অংশে 2টি প্রান্তে 2টি গোলায়িত বুরুজ ছিল এবং এর প্রবেশপথটি 20 হাত দীর্ঘ ও 12 হাত প্রশস্ত ছিল। ফটকের 2 প্রান্তে লোহার দরজা ছিল। ঐতিহাসিক ইয়কবীয় দেওয়া তথ্য অনুসারে দরজাগুলো এত ভারী ছিল যে এগুলো খোলা ও বন্ধ করার জন্য অনেক লোকের প্রয়োজন হতো। ফটকের পেছন দিকে 20 হাত বাই 20 হাত পরিমাপের আরও একটি অঙ্গন ছিল। এই অঙ্গনের 2 পাশের 2টি দরজা দ্বারা শহরের দ্বিতীয় ফসিলে প্রবেশ করা হতো। এই খিলান পথের পার্শ্ববর্তী এলাকা ছিল শহরের মূল আবাসিক এলাকা। বৃহৎ খিলান পথ অতিক্রম করে শহরের 3য় ফটকে প্রবেশ করতে হতো। এই ক্ষুদ্র খিলান পথের পরবর্তী অংশে ছিল খলিফার প্রাসাদ, মসজিদ ও প্রশাসনিক ভবন। গম্বুজের উপরিভাগে সবুজ রঙের মোজাইক দ্বারা আবৃত ছিল বলে প্রাসাদটির নামকরণ করা হয় কুব্বাত আল খাদরা বা সবুজ গম্বুজ। গম্বুজসহ প্রাসাদের উচ্চতা ছিল 80 হাত। প্রাসাদের উত্তর পূর্ব প্রান্তে ছিল একটি মসজিদ। মসজিদটিও বর্গাকৃতির ভূমি নকশায় নির্মিত হয়েছিল, যার এক দিকের দৈর্ঘ্য ছিল 200 হাত। মসজিদটিতে সেগুন কাঠের স্তম্ভ ব্যবহৃত হয়েছিল। মসজিদটি 809 খ্রিস্টাব্দে খলিফা হারুন আল রশিদ কর্তৃক পুনর্নির্মিত হয়েছে বলে জানা যায়। শহরের প্রাচীরগুলো শুষ্ক ইট দ্বারা ও কক্ষগুলোর খিলনা ছাদ পোড়ানো ইট দ্বারা তৈরি হয়েছিল। ইটের গাঁথুনিতে নলখাগড়া ব্যবহার করা হয়েছিল। শহর নির্মাণের ইতিহাসে বাগদাদ একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ। সমসাময়িক কালে এই শহরের নির্মাণ কৌশল ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আরব ঐতিহাসিকরা বৃত্তাকৃতির এই শহরকে অভিনব বলে উল্লেখ করেছেন। বক্রদ্বার,
পর্যায়ক্রমিক প্রাচীর ও ফসিল নির্মাণে যে অভিনবত্ব পরিলক্ষিত হয় তা বাগদাদ শহরের নির্মাণের এর আগে কোথাও পরিলক্ষিত করা হয়নি। 1258 সালে দুর্ধর্ষ মঙ্গোল নেতা চেঙ্গিস খানের পুত্র হালাকু খান আক্রমণ করে এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেন। হালাকু খানের আক্রমণে শুধু এই শহরটিই ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে এক সমৃদ্ধশালী প্রাচীন সভ্যতার এবং প্রাণ হারিয়েছে লাখ লাখ সাধারণ মানুষ। বর্তমানে এই শহরটির কোনো স্মৃতিচিহ্নও টিকে নেই। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিন।